ধান গম চাল দিলে মিসকিন কি ঈদের দিন শুধুমাত্র চাল খাবে? ওর তো দরকার মাংস খাওয়া, ওর তো দরকার পোশাক কেনা। তাই টাকা দিলে সেই মিসকিন বেশি উপকৃত হয়। তাই টাকা দেওয়াটাই উত্তম, টাকা দেওয়াটাই ভালো, খাদ্য দেওয়া যাবে না, এরকম মানুষ বলছে। তাই ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে কি যাবে না? কেন টাকা দিলে মিসকিনের বেশি উপকার হয়। ধান গম চাল দিলে মিসকিন কি ঈদের দিন শুধুমাত্র চাল খাবে? ওর তো দরকার মাংস খাওয়া, ওর তো দরকার পোশাক কেনা। তাই টাকা দিলে সেই মিসকিন বেশি উপকৃত হয়। তাই টাকা দেওয়াটাই উত্তম, টাকা দেওয়াটাই ভালো, খাদ্য দেওয়া যাবে না, এরকম মানুষ বলছে। তাই তো? আচ্ছা, তো মূল কথা হচ্ছে আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী ৩ নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আবু সাইদ খুদরি থেকে, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিত্রে, আল্লাহ নবী জাকাতুল ফিতরকে ফরজ করেছেন আর তোয়াম খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্যটাকে নবী ফরজ করেছেন কি দিয়ে? খাদ্য দিয়ে। জাকাতুল ফিতরের উদ্দেশ্য কি? সুনানে আবু দাউদ 1371 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 1371 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন তোমরা রমজানের রোজা রেখেছিলে, রোজার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে জাকাতুল ফিতরটা মানুষকে দিয়ে দাও, তোমার রোজা পরিপূর্ণ হয়ে যাবে। মানে ফিতরার একটা উদ্দেশ্য রোজার ঘাটতি পূরণ করা। কি পূরণ করা? রোজার ঘাটতি পূরণ করে কে? কথা বলেন। ফিতরা। রোজা থাকা অবস্থায় আমরা কি থেকে দূরে ছিলাম? খাদ্য থেকে না টাকা থেকে? আল্লাহ কি বলেছে রোজা আছিস টাকা ইনকাম করবি না? কথা বলেন। বলেনি তো। কি বলেছে? খাদ্য খাবি না। রোজার ঘাটতি পূরণ করে ফিতরা। রোজা অবস্থায় কি থেকে দূরে ছিলাম? খাবার থেকে। তার মানে বোঝা যাচ্ছে ফিতরা খাবার দেওয়াটাই, এটাও আমাদের যুক্তি লজিকের আলোকে এটাই সঠিক। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা হচ্ছে আক্কেলি জবাব, অ্যান্টি ভ্যানাম, যেটা আমার ভাষায়। 2, কোনো ব্যক্তি, একজন মেয়ে প্রেগনেন্ট আছে, বাচ্চা গর্ভবতী বা দুধ পান করাচ্ছে, এই মেয়েটার জন্য রোজা তখন ফরজ হয় না। সম্ভব যদি হয় করতে পারে, না করলে না। তো যে কয়টা রোজা কাজা হয়ে যাবে এর জন্য সে কি আদায় করে? ফিদিয়া করতে পারে, তাই তো? এখন ফিদিয়া কি? টাকা না খাবার? আল্লাহ কোরআন সূরা বাকারা 87 নম্বর আয়াতে বলেছে খাবার। কি বলেছে? খাবার। কেন? কারণ আপনি রোজা অবস্থায় খাবার থেকে দূরে থাকছেন। রোজার সঙ্গে সম্পর্ক খাবারের, টাকার নয়। রোজা অবস্থায় আপনি খাবার থেকে দূরে, তাই আপনি যেহেতু রোজা নেই তাকে মিসকিনকে খাবার দেন। আবারও প্রমাণ হলো রোজা যেহেতু ফিতরার পরিপূরক, ফিতরা যেহেতু রোজার পরিপূরক, এখানে বোঝা যায় ফিতরা দেওয়াটাই বাঞ্ছনীয়। এবার যুক্তি যে আছে গরিবের উপকার, জি গরিবের উপকার, এত যদি মন উথাল পাতাল শুরু হয়ে যায় তো ফিতরার টাকা নিয়ে টানা পারা কেন? 2.5 কেজি চাল দিয়ে দেন, পকেটে 100 টাকা মেরে দেন, উদার। তবে তো আপনি উদার রে ভাই। মিসকিনের টাকা নিয়ে আপনি ওটা টাকা নিয়ে এত চিন্তার মধ্যে আছেন কেন? না, গরিব মানুষ এত চাল ডাল বইবে কি করে? মানুষ নিতে আসে না। কে বলল? দিয়ে আসেন তো দেখি। সুন্নাত দিয়ে আসা মিসকিন কেন আপনার বাড়িতে আসবে? ইবাদত আপনার, গিয়ে করে আসতে হবে। কথা বুঝতে পারছেন না? বলছেন মিসকিন নাকি নেয় না। কেন নেয় না? যখন আপনাদেরকে নদী ভাঙল ধরলো সেই সময়তে মানুষ কি নেয় নাই? কথা বলেন। মানুষ কন্ট্রোল রেশনের দোকানে লাইন দিয়ে নেয় না? নেয় তো। নেয় না মানে নেয়। এইসব যুক্তি এগুলো অযৌক্তিক যুক্তি। বরং টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না, বাতিল হবে, এই কথা আমরা বলছি না। তবে সুন্নাত এটাই যে খাদ্য দিয়েই দেওয়াটাই সুন্নাত, এটা আল্লাহ নবী ফরজ